জুয়া প্রতিরোধ আইন যেটা বিল আকারে নিয়ে আসা হয়েছে সেটার বাহ্যিক উদ্দেশ্য অত্যন্ত ভালো। বাংলাদেশে জুয়া অনলাইন মাধ্যমে এটা একটা ভয়ঙ্কর একটা আকার ধারণ করেছে। এই কারণে এই আইনের মতো করে একটা যুগোপযোগী আইন করা প্রয়োজন, যে আইনের মধ্য দিয়ে বাংলাদেশে জুয়া এবং অনলাইন মাধ্যমে যে জুয়াগুলো সংগঠিত হয় সেগুলোতে লাগাম টেনে ধরা সম্ভব হবে, এবং যারা জুয়ারি আছে, জুয়ার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ আছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভবপর হবে। এই কারণে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক যে বিলটি এখানে উত্থাপন করার জন্য বিবেচনার জন্য পাঠানো হয়েছে, সে আইনের যে বাহ্যিক উদ্দেশ্য তার সঙ্গে আমরা একমত। কিন্তু এই আইনের স্পেসিফিক কিছু ধারা আছে যেগুলো আমি সংশোধনের জন্য এখানে দিয়েছি। সেই ধারাগুলো ভবিষ্যতে এটার অপব্যবহার বা মিসইউজ হওয়ার সুযোগ আছে মাননীয় স্পিকার। এটা আশঙ্কার বিষয়। এই কারণে আমরা যদি এই আইনের ৩৬ নম্বর ধারার ২ নম্বর উপধারার দিকে তাকাই, তাহলে দেখব এখানে তল্লাশি এবং জব্দের জন্য বলা হয়েছে যে কোনো পুলিশ অফিসার যদি বিশ্বাস করেন যে এই ধরনের কোনো ঘটনা সংঘটিত হচ্ছে, তাহলে সেখানে তিনি তল্লাশি এবং জব্দ করতে পারবেন আদালতের অনুমতি ছাড়াই। মাননীয় সদস্য জনাব আখতার হোসেন এই সংক্রান্ত স্থায়ী কমিটিতে সদস্য ছিলেন, আর এই বিলের উপরে তিনি যথেষ্ট বক্তব্য সেই কমিটিতে প্রদান করেছেন। ওইখানে তার মতামতকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েছি। তো তারপরেও তিনি এখানে এটা জনমত যাচাইয়ের জন্য যে বিলটি প্রেরণের জন্য এখানে যে আবার সংশোধনী এনেছেন, প্রস্তাব নোটিশ দিয়েছেন, এটা একসাথে বাছাই কমিটির কথাও বলেছেন কিনা আমি জানি না, বাছাই কমিটি তো আরও আছে। তার 2টা দফা খুব গুরুত্বপূর্ণ, যেটা জবাব দেওয়ার প্রয়োজন। একটা হচ্ছে বিলের দফা 36-এ আদালতের অনুমতি নিয়ে তল্লাশি করা এবং জব্দ করার বিষয়। মানে স্পিকার, আজকাল জুয়া হয় সাইবার স্পেসে, অনলাইনে, ডিজিটাল স্পেসে, বিভিন্ন ওয়েবসাইটে। এখানে আদালতের অনুমতি নিয়ে তল্লাশি করার যে সময়টা, সেই সময়ের মধ্যে সেই প্লেস অফ অকারেন্স এবং সেই যে ক্রাইম সংগঠনের এটা তার মধ্যে অপসারণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইনফরমেশন লিক হবে, আদালতে যাওয়া, অনুমতি নেওয়া। এছাড়া পুলিশের তো একটা ইনহেরেন্ট এখতিয়ার আছে বিভিন্ন সেকশনে, বিভিন্ন আইনে, সিআরপিসিতে, যে অপরাধ সংগঠনের কোনো জায়গায় তল্লাশি, জব্দ এবং গ্রেফতারের, সেটা আমরা এইখানে অনুসরণ করেছি। তো সেই জন্য এই দফায় ওনার যে প্রস্তাব সেটা গ্রহণযোগ্য নয়। আর দফা 43-এর মধ্যে 43-তে তিনি বলেছেন যে কন্টেন্ট বা চ্যানেল ব্লক করার জন্য ওয়েবসাইট, অ্যাপ, ডোমেইন, আইপি অ্যাড্রেস ও যোগাযোগ চ্যানেল ব্লক করার যে ব্যবস্থাটা, যে ক্ষমতাটা দেয়া হয়েছে এই আইনে, সেইটা যেন অপব্যবহার না হয়। তা আমি মাননীয় সদস্যকে অনুরোধ করব, এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নয়, এটা কোনো সাইবার সিকিউরিটি অ্যাক্ট নয়, যেটার উপর আমরা বিল আনার জন্য চেষ্টা করছি। এটা আমাদের আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে আছে। এটা আমরা ক্যাবিনেটে আলোচনাও করেছি, ড্রাফটও হয়েছে। ভবিষ্যতে বিল আকারে আসলে সেখানে স্থায়ী কমিটিতে যখন যাবে ওখানেও আপনারা মতামত দিতে পারবেন, এবং দফাওয়ারি যখন সংশোধনী আসবে বা এই জনমত যাচাই বাছাই আসবে তখনও আপনারা কথা বলতে পারবেন। সেটা আলোচনাটা সেইখানে করা দরকার। এখানে যে ব্লক কন্টেন্ট ডিলিট করার কথা বলা হয়েছে, সেটা এখন আমরা অনেকটা আনঅফিসিয়ালি এক্সারসাইজ করতে হয়। বিভিন্ন ওয়েবসাইটে যে জুয়া এখন পরিচালিত হচ্ছে অবৈধভাবে, সেগুলো ডিলিট আজকে একটা করে দিলে আগামীকালকে আবার একটা ওয়েবসাইট